হ্যালো, আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর 6 ক এর সমাধান করামু। 6 অধ্যায় আছে দুইটা, 6 ক আর 6 খ আছে। তো আমি 6 ক এর সমাধান করামু। 6 ক এর 1 নম্বরের সমাধান কিভাবে করতে দেখো। 6 নম্বরে কি 6 ক 1 নম্বর কি আছে? অপ্রকৃতি ভগ্নাংশে প্রকাশ করো। কি বলছে? অপ্রকৃতি ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে আমার 1 নম্বর কি আছে? এইটা আছে আমার মিশ্র ভগ্নাংশ আছে। আছে কিতে? মিশ্র ভগ্নাংশ আছে। প্রকাশ করতে বলছে অপ্রকৃতি ভগ্নাংশে। তাহলে মিশ্র ভগ্নাংশ এটা বুঝবা কিভাবে? আমার যে এই দুই সমস্ত 3 এর 2, তাহলে এই যে 1 নম্বরে যদি আমি দেখাই, তাহলে আমার 2 হচ্ছে পূর্ণ সংখ্যা আর এইটি হচ্ছে আমার প্রকৃতি ভগ্নাংশ। তা পূর্ণ সংখ্যা এবং প্রকৃতি ভগ্নাংশ মিললে হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রকৃতি ভগ্নাংশ বুঝবা কিভাবে? আমার হরটা থাকবে বড় আর লবটা থাকবে আমার ছোট। মানে নিচেরটা থাকবে বড়, হর বড় থাকবে, আর লব থাকবে উপরেটা থাকবে আমার ছোট। তাহলে এবার এইটা হইবে আমার প্রকৃতি ভগ্নাংশ। আর যদি এইটা যদি থাকে তাহলে আমার হচ্ছে পূর্ণ সংখ্যা এবং প্রকৃতি ভগ্নাংশ মিলে হচ্ছে যে আমার মিশ্র ভগ্নাংশ। আর এইটার প্রকাশ করা লাগবে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা লাগবে। তাহলে কিভাবে সমাধান করতে দেখো। এইটার আমার হর আছে কত? 3। এটা হর আছে কত? 3। তাহলে আমি উপরে আমি হর নিচে 3 এ 3 লিখবো। এখন এই হর দ্বারা এই যে আমার পূর্ণ সংখ্যারে গুণ করতে হইবে। কি বলছি? এই হর দ্বারা পূর্ণ সংখ্যারে গুণ করতে হইবে। তাহলে আমার এই 3 গুণ এই যে 2, আর এই লব দ্বারা আবার যোগ করতে হবে। তাহলে যোগ এই 2, লব আছে কিন্তু এখানে 2। তাহলে আমার এখানে হর 3 এই 3 লেখা থেকে যাবে। এটা হচ্ছে যে আমার এই হর 3। এখন এই 3 আর 2 গুণ করলে আমার 3 গুণে 6 দিয়ে যদি আমি 2 যোগ করি তাহলে কত? 8 হয়। তাহলে আমার এই 8। তো এইটা হচ্ছে আমার অপ্রকৃতি ভগ্নাংশ। অপ্রকৃতি ভগ্নাংশ আমার লব হইবে বড় আর হর হইবে আমার ছোট। মানে নিচেরটা হইবে হর ছোট হইবে আর উপরেটা লব হইবে কি আমার বড়। তাহলে এইটাই হচ্ছে যে আমার অপ্রকৃতি ভগ্নাংশ। তাহলে উত্তর আমার 3/8। এইটাই হচ্ছে যে আমার অপ্রকৃত ভগ্নাংশ। 2 নম্বরে যদি সমাধান করে দেখো, 2 নম্বরে কি আছে? 3/9 এর 1। 3 কি আমার পূর্ণ সংখ্যা, আর এইটা 9/1 এইটা কি আছে? এটা হচ্ছে আমার প্রকৃতি ভগ্নাংশে আছে। তাহলে পূর্ণ সংখ্যা আর প্রকৃতি ভগ্নাংশ মিলে এসেছে আমার মিশ্র ভগ্নাংশ। তাহলে আমার এখানে হর আছে কত? 9। তাহলে আমি এই 9 লিখলাম। এই হর দ্বারা আর এই পূর্ণ সংখ্যা, হর এবং পূর্ণ সংখ্যা গুণ করতে হইবে। তাহলে আমার এই 9 গুণ 3 এবং লব দ্বারা যোগ করতে হইবে। তাহলে যোগ 1, লব আমার লব আছে কত? 1। তাহলে এটা আমার যোগ করতে হইবে। তাহলে আমার এই 9 এখন 3 নং 27। এই 9 দ্বারা যদি 3 এর গুণ করে 3 নং 27, 27 আর 1 28। তাহলে এইটা হচ্ছে যে আমার অপ্রকৃত ভগ্নাংশ। এই উত্তর 9 এর 28। এইটাই আমার উত্তর। কিন্তু 3 নম্বরটা যদি সমাধান করাই, 3 নম্বর কি আছে? 5/11 5। তার আমার পূর্ণ সংখ্যা আছে 5 আর হর আছে যে আমার 11, লব আছে যে আমার 5। তাহলে 11 আর 5 এইটা হচ্ছে আমার প্রকৃতি ভগ্নাংশ আর এটা হচ্ছে যে আমার পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা আর প্রকৃতি ভগ্নাংশ মিলে আছে মিশ্র ভগ্নাংশ। এটার প্রকাশ করা লাগবে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করা লাগবে। তাহলে আমার এইটা লব হচ্ছে যে আমার 11, সরি হর হচ্ছে আমার 11। হর দ্বারা এই পূর্ণ সংখ্যারে গুণ করা লাগবে। তাহলে 11 গুণ 5, তারপর আমার যোগ, তারপর লব দ্বারা আবার যোগ করা লাগবে। তাহলে এই যে যোগ 5। তাহলে আমি 11 দিয়ে 5 এর গুণ করি, 5 11 55। 55 দিয়ে যদি আমি 55 দিয়ে যদি এবার 5 এর আমি যোগ করি, তাহলে 55 আর এসে যে আমার 5, তাহলে আমার হয় 60 আর এখানে এসে যে 11। এইটাই আমার উত্তর। 11/60। 4 আর 5 সমাধান করবো। কিভাবে সমাধান করতে হয় দেখো। 4 আর 5 কত আছে? 6/10 এর 3। এটি হচ্ছে যে আমার মিশ্র ভগ্নাংশ। প্রকৃতি ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা এবং সে প্রকৃতি ভগ্নাংশ মিলে এসেছে যে আমার মিশ্র ভগ্নাংশ। তাহলে এই প্রকৃতি ভগ্নাংশ হর আছে আমার হর আছে কত? 10। তাহলে আমি 10 লিখলাম। এই হর দ্বারা এবং এই পূর্ণ সংখ্যারে আমার গুণ করতে হইবে। হর দ্বারা পূর্ণ সংখ্যারে গুণ করতে হবে। তাহলে আমার হর আছে যে আমরা 10 লিখলাম
এবং গুণ পূর্ণ সংখ্যা আছে যে আমার 6 আর লব দ্বারা আবার যোগ করতে হবে, লব আছে যে আমার 3। তাহলে আমি যদি লিখি এখন গুণ করি 6 10 কে 60, 6 দিয়ে যদি আমি 10 দিয়ে 6 এর গুণ করি তাহলে 6 10 কে 60, 60 দিয়ে 3 দিয়ে গুণ করলে হলে আমার 63, তাহলে 63 আর আমার হর হয়েছে যে আমার 10। তাহলে উত্তর বেরিয়েছে 10 সমস্ত 63। 5 নম্বরে যদি সমাধান করি, দেখো 5 নম্বর আছে কি 20 সমস্ত 2 এর 1, পূর্ণ সংখ্যা আছে 20 আর পূর্ববর্তী ভগ্নাংশ আছে যে আমার 2 এর 1। তাহলে আমার কি করতে হবে, হর আছে যে আমার 2, তাহলে আমার হর লিখতে হবে 2, এই হর দ্বারা আবার পূর্ণ সংখ্যারে আমার গুণ করতে হবে। তাহলে আমার 2 গুণ আর পূর্ণ সংখ্যা আছে যে আমার 20 এবং লব দ্বারা যোগ করতে হবে, লব যোগ আছে যে আমার 1। তাহলে আমি এখন কি করতে হবে, হর আমার 2 লিখে ফেলাম, এখন 2 দ্বারা 20 এর গুণ করলে 20 দুগুণে 40, 40 আর 1 41, তাহলে আমার 2 এর 41। তাহলে উত্তর এসে যে 2 এর 41, এটাই আমার উত্তর।